সিঙ্গাপুর স্ট্রং একটা টিম। আমার মনে হচ্ছে 2-1 আমরা ম্যাচটাকে জিতবো। তো আজকে আমাদের বাংলাদেশ জয় ছিনিয়ে আনবে এবং আমরা জিতবো সবাই বাংলাদেশ। মানে এরকম ক্রেজ আমি আমার ছোটবেলা দেখেছিলাম মোহামেডান আবাহনী খেলার সময়। এই ক্রেজটা আমার মনে হয় 20-25 বছর পরে আবার ফিরে এসেছে। আসলে আমি তো সেই 90 দশক থেকে মানে ফুটবল প্রেমী যাকে বলা যায়, আর সেই সময় তো আলফাজ মুন্নাদের একটা জোয়ার ছিল। তো মাঝখানে আমরা অনেকটাই ফুটবল থেকে পিছিয়ে গিয়েছিলাম, বাট এখন আবার হামজা সুমিতদের হাত ধরে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এটা ভালো লাগছে। আমার ছেলেও যেহেতু ফুটবল ফ্যান, এখন এই যুগের ফ্যান তারা, এবং তারাও তাদের সব ওয়ার্ল্ডের সব টিমের খবর রাখে, সেই ক্ষেত্রে তাকেও নিয়ে আসছি এই ফুটবল খেলা দেখাতে আর কি। আসলে আমাদের মানে বাঙালিদের ফুটবলটাই কিন্তু রক্ত মিশে আছে। মাঝখানে আমরা ক্রিকেটে অনেকটা ভালো করেছি, এখনও ভালো করতেছি, বাট আমাদের ফুটবলের যে জোয়ার, সেই জোয়ারে কিন্তু আমরা নিজেকে ভাসাতে পারিনি। অনেক বছর হয়ে গেল সেই 90 দশকের পর থেকে, বাট এখন যেহেতু বাইরের কিছু প্লেয়ার আমাদের টিমে আসছে এবং ফুটবলকে আবার নতুন করে বাংলাদেশের জোয়ারের সৃষ্টি করেছে, আমরা চাই এই ফুটবলে হাত ধরে বাংলাদেশে আমাদের বাংলাদেশ আরও এগিয়ে যাবে, বাংলাদেশ পরিচিতি লাভ করবে, সেটাই চাচ্ছি। এখানে লিখছেন যে দাদাগিরির দিন শেষ কলেজে গেছে বাংলাদেশ, এই লেখার কারণে আসলে এখানে আমরা বোঝাতে চাচ্ছি, আসলে আমরা এই ফুটবলে অনেকের কাছেই আমরা মানে অনেক দেশের কাছে আমরা আসলে তুচ্ছতাচ্ছলের ব্যাপার ছিলাম, যে বা আমরা হয়তো ফুটবলে হারিয়ে গেছি, বাট এই সময়টা যে চলে গেছে, আমরা যে এখন ভাগের মতো গর্জন করতে পারি, সেটাই আমি বোঝাতে চেয়েছি আর কি। আজকে ম্যাচ নিয়ে কোনো প্রেডিকশন করবেন? আসলে আমরা যেটা ভাবি যে ভুটানের সাথে যে খেলাটা হয়েছে, নিশ্চয়ই সেই ধরনের খেলা হবে না। সিঙ্গাপুর স্ট্রং একটা টিম, তো আমাদের এক্সপেকটেশনটা যত আমাদের লেভেলে থাকাই ভালো। আমার মনে হচ্ছে 2-1 আমরা ম্যাচটাকে জিতবো। জি, আসলে এর আগে আমার খুব তেমনটা আশা হয় নাই, বিকজ আব্বু জান বললো আগে তেমন ফুটবলের ক্রেজ ছিল না, বাট এখন হামজা, সৌমিত, সোম, এরপরে ফাহমিদুল আসার পরে একটা ভালো একটা ফেম উঠছে বাংলাদেশে। তো আমরা আশা করি আজকে অনেক ভালো একটা ম্যাচ দেখতে যাচ্ছি এবং ভালো একটা ম্যাচ জিততে যাবো। সত্যি কথা বলতে আমরা খুবই এক্সাইটেড, কারণ অনেক দিন পরে একটি বড় টিমের সাথে আমরা খেলতে চাচ্ছি। আর আমাদের সাথে আছে হামজা চৌধুরী, ফাহমিদুল, সোহমরা যেভাবে এসেছে, পুরো বাংলাদেশের ভিতরে একটি জাগরণ। ঈদের পরে যে এত ফুটবলাররা বাংলাদেশের ভিতরে খেলা দেখার জন্য আসবে, সেটা দেখে আমারও খুবই ভালো লাগছে। আমরা এর আগে বাংলাদেশের একটি বড় ম্যাচ ইন্ডিয়ার সাথে দেখেছিলাম সল্টলেকে, যখন 19 সালে আমরা গিয়েছিলাম, তারা অবাক হয়ে গিয়েছিল। আজকে আমরা বিশ্বাস করি যে বাংলাদেশ ইন্ডিয়াকে বিট করে দিয়েছিল, তো সেদিন হয়তো আমরা জয় ছিনিয়ে আনতে পারিনি, কিন্তু আজকে আমাদের বাংলাদেশ জয় ছিনিয়ে আনবে এবং আমরা জিতবো সবাই বাংলাদেশ। আসলে আজকের এই ম্যাচটা নিয়ে এত বেশি এক্সাইটমেন্ট আমাদের ভিতরে কাজ করতেছিল, যে আমাদের ঈদের চেয়েও বেশি আজকে আমরা এই ম্যাচটা নিয়ে বেশি এক্সাইটেড ছিলাম, যে কবে আমরা এতদিন কল্পনা করছি কবে ঈদ আসবে, আর আমরা এই সময় এই ঈদে কল্পনা করছি কবে আমাদের খেলার দিনটা আসবে। মানে এরকম ক্রেজ আমি আমার ছোটবেলা দেখেছিলাম মোহামেডান আবাহনী খেলার সময়। এই ক্রেজটা আমার মনে হয় 20-25 বছর পরে আবার ফিরে এসেছে। এই জন্য আমরা সব কিছু বাদ দিয়ে এই গরমের ভিতরে একমত মানে বলতে পারেন যে আমরা হিট স্ট্রোক এইসব স্ট্রোককে তোয়াক্কা করে আজকে আমরা এসেছি স্টেডিয়ামে খেলা দেখতে। এত আগে 5 ঘন্টা আগে চলে এসেছি, 5.5 ঘন্টা আগে।